রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে মদিনার এক বাজারে গেছে, মদিনার এক বাজারে গেছে একটা ঘোড়া কিনতে। কি কিনতে? ঘোড়া কিনতে। আরেক সাহাবীর কাছ থেকে ঘোড়া কিনছে। ঘোড়ার দাম হলো 300 দিরহাম। কত দিরহাম? 300 দিরহাম টাকা দিয়ে ঘোড়া কিনে নিয়ে আসছে। বাড়িতে বিবিকে এনে বলতেছে, বিবি এই দেখো ঘোড়া কিনছি। বলে কয় টাকা দিয়ে কিনছো? বলে 300 দিরহাম দিয়ে কিনছি। বিবি বলে কি বলো, এই ঘোড়া তো তোমার কিনা অনেক জিতার হইছে। কি হইছে? আমরা কোনো কিছু কিনে জিতলে খুব খুশি হই না? দেখায় না। কুরবানির হাটে বোঝা যায়, কোনো হাট নরমাল গেলে, কোনো হাট নরমাল গেলে বলে গরু সস্তা দামে কিনে এনে বাড়ি খুব গল্প দেয়, 4 লাখ টাকার মাল 2.5 লাখ টাকায় পাইছি নাকি। ওদিক দিয়ে যে লোকের গরু যে সারা বছর পড়ছে, কোনো কারণে হাট নরমাল হওয়ার কারণে তার তো হাতে হারিকেন। সাহাবী বাড়ি এসে বলেন গরু কিনেছি, ঘোড়া কিনেছি 300 দিরহাম দিয়ে। স্ত্রী বলতেছে কি বলো, এই ঘোড়ার দাম তো 300 দিরহাম না, তোমার তো কিনা অনেক লাভ হইছে। এই ঘোড়ার দাম কম পক্ষে 600 দিরহাম। কত দিরহাম? 600 দিরহাম। সাহাবী স্ত্রীকে বলে সত্যি তুমি কি বলছো, এই ঘোড়ার দাম 600 দিরহাম? বলে হ্যাঁ, এর কম না। ঘোড়াটা সঙ্গে সঙ্গে সাহাবী দরওয়াজার কাছে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে বলে ওগো স্ত্রী, সিন্দুক থেকে তাড়াতাড়ি আরো 300 দিরহাম বের করে দাও। বলে কেন? বলে আমার মুসলমান ভাই আমার কাছে বেচতে ভুল করতে পারে, আমি তাকে তো ঠকাইতে পারি না। দাও আরো 300 দিরহাম, তার পাওনা থেকে বুঝাই দিয়ে আসি। সাহাবী চলে গেছে আরো 300 দিরহাম নিয়ে। বলে কি মিয়া তুমি ঘোড়া বেচতে আসো না? কে তোমার বেচতে কইছে? বলে কেন, কি হয়েছে? বলে আমার স্ত্রী সাক্ষ্য দিয়েছে এই ঘোড়ার দাম কম পক্ষে 600 দিরহাম। এই নাও আরো 300 দিরহাম। 300 দিরহাম দিয়ে বাড়ি চলে আসছে। বিকাল বেলায় এই সাহাবী নতুন ঘোড়া নিয়ে মাঠে গেছে ঘোড়া চড়াইতে। আরো বন্ধুরা আরো অনেক ঘোড়া নিয়ে আসছে। সব বন্ধুরা মিলে ঘোড়া চড়াচ্ছে, বন্ধুদের সাথে গল্প করতেছে নিজের ঘোড়া কেমন হলো। করেন এরকম? আমরা একটা গরু কিনলে গল্প করি না কেমন হয়েছে, মানুষটা দেখাই। সহপাঠী যারা আছে তাদেরকে দেখাচ্ছে, এই দেখো আমি ঘোড়া কিনেছি। বলে তোমার ঘোড়া কয় টাকা? আরেকজনকে জিজ্ঞেস করে, বলে আমার ঘোড়া হচ্ছে 800 দিরহাম। তোমার ঘোড়া কত দিরহাম? বলে 700 দিরহাম। তোমারটা কত? বলে 600 দিরহাম। এখন এই সাহাবীকে আরেকজন জিজ্ঞেস করে, মিয়া তোমারটা কত দিরহাম? বলে কত দিরহাম যাইতে পারে? বলে তোমার ঘোড়া আমাদের ঘোড়া সবচাইতে বড় ঘোড়া, তোমার ঘোড়া কম পক্ষে 900 দিরহাম। তোমার ঘোড়া কম পক্ষে 900 দিরহাম। বলে সত্যি কি আমার ঘোড়া 900 দিরহাম? বলে হ্যাঁ তোমার ঘোড়া 900 দিরহাম। সহপাঠীদেরকে বলে ধর আমার ঘোড়ার লাগামটা। বলে কই যাবি? বলে যাই দিনাটা একটু পরিশোধ হয়ে আসি। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে ওগো স্ত্রী, আমার সহপাঠীরা সকলে মিলে সাক্ষ্য দিয়েছে আমার এই ঘোড়ার দাম নাকি 900 দিরহাম। সঙ্গে সঙ্গে আরো 300 দিরহাম বের করে দাও। সিন্দুক থেকে স্ত্রী আরো 300 দিরহাম বের করে দিয়ে সঙ্গে সঙ্গে ওই লোকটা বাজারে গিয়ে ঘোড়াওয়ালাকে বলতেছিল, মিয়া তুমি ঘোড়া বেচতে আসো না, তুমি আমারে কিয়ামতের দিন ধরা খাওয়াবা। বলে কেন? বলে আমার সহপাঠীরা সাক্ষ্য দিয়েছে তোমার ঘোড়ার দাম নাকি 900 দিরহাম। এই নাও আরো 300 দিরহাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা ছিলেন দুনিয়াতে অন্যের কল্যাণগামী। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তাদেরকে উদ্দেশ্য করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে রাসূল, আপনার সাহাবীদের প্রতি আমি খুশি, রাজি, তারাও আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যদি কারো প্রতি রাজি হয় আর কিছু লাগে? এই রাজিটা কাদের প্রতি ছিল? বলে সাহাবা ইকরামদের প্রতি ছিল রাজি। হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনারা আল্লাহর প্রতি রাজি ছিলেন কিভাবে? আল্লাহর হুকুমের উপরে তারা এত খুশি ছিলেন, আল্লাহর হুকুমের প্রতি তাদের এত সম্মান আর শ্রদ্ধা ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রতি এত শ্রদ্ধা তাদের, যে দুনিয়াতে তারা আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রতি তারা রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। আমাদেরও ওই গুণ আনা দরকার কিনা? অন্যের কল্যাণগামী আমাদের হওয়া দরকার কিনা? মালিক যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তখন আমরা খুব দামি ছিলাম। কি ছিলাম? অনেক দামি ছিলাম না? যখন মায়ের পেট থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আর যার আমল নামায় গুনাহ নাই সেই তো দামি, নাকি? তো মালিক তো চান দুনিয়া থেকে যখন আমরা চলে যাব আবার, তখন যেন আমার আমল নামায় ওরকম কোনো গুনাহ না থাকে, যেন আমি দামি হয়ে মালিকের কাছে যেতে পারি। যদি মালিকের কাছে দামি হয়ে যেতে পারি, তাহলে আমার দুনিয়াতে আসা চলা ফিরা সব কিছুই সার্থক। যদি দামি না হয়ে যেতে পারি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও কি ক্ষতিগ্রস্ত। এজন্য আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে কি হওয়া লাগবে? একজন মানুষ তার চেহারা অনেক সুন্দর, কিন্তু সে আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে কি না? চেহারা অনেক সুন্দর কিন্তু আল্লাহর কাছে কি না? দামি না। ওই মানুষটার কি কোনো দাম আছে? ওই মানুষটাকে কি বলা হয়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষের চেহারা অনেক সুন্দর কিন্তু তার চরিত্র সুন্দর না, তার আমল সুন্দর না, তার কল্ব সুন্দর না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়াতে মানুষ আছে, চেহারা যতই সুন্দর হোক, অনেক সুন্দর চেহারার মানুষ, তার চেহারা সুন্দর, তার সব কিছু সুন্দর, কিন্তু তার ভিতরে একটা বস্তু আছে, একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি দামি না হয়, সুন্দর না হয়, ওই সুন্দর মানুষটার দাম আল্লাহর কাছে কোনো দাম নেই। ওই মানুষটার আল্লাহর কাছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়াতে দামি হতে হলে কি করা লাগবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেসক্রিপশন দিয়ে বলেন, ভিতরের ওই গোস্তের টুকরাটা যদি সুন্দর হয়ে যায়, ভিতরের ওই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার হয়ে যায়, তখন ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আল্লাহর কাছে কখন দামি হবে? ভিতরের গোস্তের টুকরাটা কি হতে হবে? দামি হতে হবে। এই কলব নামক বস্তু আল্লাহ তাআলার কাছে দামি হতে হবে। কলব দামি হবে কিভাবে? কলবের ভিতরে কিছু ভালো ভালো গুণ ঢুকাইতে হবে। কলবের ভিতরে কিছু ভালো ভালো গুণ ঢুকাইতে হবে। কলবের ভিতরে যখন কিছু ভালো ভালো গুণ ঢুকে যাবে, তখন আস্তে আস্তে এই কলব, আস্তে আস্তে এই কলব পবিত্র এবং পরিষ্কার হওয়া শুরু হবে। যতদিন না পর্যন্ত কলবের ভিতরে ভালো ভালো কিছু গুণ ঢুকানো না যাবে, ততদিন পর্যন্ত এই কলব পরিষ্কার হবে না, পবিত্র হবে না। ভালো গুণ তো কতই আছে, সব গুণের কথা তো বলে শেষ করা যাবে না। একটা গুণ আপনাদের সামনে আলোচনা করব, এর মধ্যে হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আমি শুধু একটু জমানোর জন্য বসছি, আমি তো আপনাদের সন্তান। হুজুর আসলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। তো কলবের অনেক গুণের ভিতরে একটা গুণ হলো
যে ইমানদার যে হবে, ইমানদারের একটা গুণ হবে, ইমানদার খায়ের খাই হবে। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণগামী হবে। কি হবে? কথা বলেন, কি হবে? কল্যাণগামী হবে। মুসলমান অন্য মুসলমানের অকল্যাণগামী হবে না। এটা কলবের একটা গুণ, কলবের একটা সিফাত। আমাদের মধ্যে তো বর্তমানে এই গুণ অনেক বেশি, নাকি? একজন আরেকজনের কল্যাণগামী, এটা বেশি না? এই কল্যাণগামীর গুণ আমাদের ভিতরে আনা। কেমন কল্যাণগামী হবেন? এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণগামী হবে। ভাই তার ভাইয়ের কল্যাণগামী হবে, স্বামী তার স্ত্রীর প্রতি কল্যাণগামী হবে, স্ত্রী তার স্বামীর প্রতি কল্যাণগামী হবে, পিতা তার সন্তানের প্রতি যেমন কল্যাণগামী হবে, সন্তানও ঠিক পিতার প্রতি তেমন কল্যাণগামী হবে, বন্ধু বন্ধুর প্রতি কল্যাণগামী হবে। এক কথায় গোটা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণগামী হবে। এই গুণ যতদিন পর্যন্ত কলবের মধ্যে না ঢুকাইতে পারবো, অতদিন এই কলব আল্লাহ তাআলার কাছে দামি হইতে পারবে না। অতদিন পর্যন্ত আল্লাহর কাছে এই কলব দামি হইতে পারবে না। আল্লাহ তাআলার কাছে এই কল্যাণগামী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই খায়ের খাই, অন্যের ভালাই চাওয়া, এই গুণটা আল্লাহর কাছে কত পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে এই কল্যাণগামী খায়ের খাইয়ের গুণ কত পছন্দনীয়। বলে এক জিনাকারিনী মহিলা ছিল, এক জিনাকারিনী মহিলা ছিল, একটা কুকুরকে পানি খাওয়াইছিল। পিপাসিত এক কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনাকারী মহিলার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কাকে পানি খাওয়াইছে? কাকে? ইনসানকে, মানুষকে, নাকি হায়াওয়ান? একটা কুকুরকে পানি খাওয়াইছে, একটু কুকুরের ভালাই চাইছে, কল্যাণগামী হইছে। একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাজারি মহিলা, একটা জিনাকারিনী মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই খায়ের খাইর গুণ, এই কল্যাণগামীর গুণ এত পছন্দের। আমাদের মধ্যেও তো এই গুণ আসা দরকার, নাকি? হ্যাঁ, আরে আমরা তো কেউ ক্ষতি করে না, তারপরেও তার অকল্যাণ চাই, নাকি? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, কি দিত? কষ্ট দিত, আল্লাহর রাসূল তার প্রতিও কল্যাণগামী হতেন, তারও অকল্যাণ কি চাইতেন না। তায়েফে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফের দুষ্টু কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছিল। পাথর মারতে 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 এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। সেই রাতের মধ্যে লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতরে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল যে পাথর আল্লাহ রসুলের শরীর মুবারকের মধ্যে ঢুকে যাচ্ছিল। যখন ওই পাথর সরানো হচ্ছিল, যেখান থেকে পাথর সরানো হচ্ছিল ওইখান থেকে রক্তের স্রোত বাইর হচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হোশ আনার পরে আবার দাঁড় করালেন। আবার চতুর্দিক থেকে তায়েফবাসী, তায়েফের কাফেরেরা আল্লাহ রসুলকে পাথর মারতেছিল। আবার রসুল বেহুশ হয়ে পড়লেন, আবার রসুলকে পাথর নিক্ষেপ করতেছিল।
এভাবে তিনবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছু সময় পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনার কাছে পাঠিয়েছে একটা হুকুম দেওয়ার জন্য। বলে, কি হুকুম? বলে, আপনি শুধু একবার বলেন, একবার বলার সঙ্গে সঙ্গে এই 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি বলতাম? হ্যাঁ, আরে ক্ষতি করে না, তাই তার অকল্যাণগামী হই, আমরা তার ক্ষতি করার চেষ্টা করি নাকি? আর যদি কেউ ক্ষতি করে তার প্রতিশোধ পরায়ণতা হই আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো, এই তায়েফবাসীকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এই তায়েফবাসী যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, আমি কাদের কাছে দ্বীনের দাওয়াত দেব? আজকে হয়তো ওরা আমাকে চিনতে পারে নাই, আগামীতে ওরা আমাকে চিনবে। আমি ওদেরকে মাফ করে দিলাম, আল্লাহকে বলো আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেয়। বলে, কেউ অকল্যাণ চাইলে তারকে মাফ করে দিও, এটাই মুসলমানের একটা গুণ। এর নাম কি? খায়ের খাই। এর নাম কি? এক মুসলমান আরেক মুসলমানের কি হব? খায়ের খাই হব, কল্যাণগামী হব আমরা। কারো অকল্যাণগামী আমরা হব না, আমরা অকল্যাণ চাইব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কলবের মধ্যে যখন অনেক গুণের মধ্যে একটা গুণ খায়ের খাহি, কল্যাণগামীর গুণ যখন তোমার দিলের মধ্যে বসে যাবে, তখন এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি এক মানুষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য যতগুলো গুণ আছে তার মধ্যে অন্যতম গুণ হলো কল্যাণগামীর গুণ। পারা যাবে সবাই? আল্লাহর কাছে কত দামি হওয়া যায়? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং শিক্ষা দেয়। আরেক হাদিসে রাসূল বলতেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, আরে তোমাদের মধ্যে ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের খায়ের খাই হয়, অন্যের ভালাই চাই। ও তোমাদের মধ্যে কি মানুষ? ভালো মানুষ। হাদিসের মান সেম সেম। এজন্য আমরা মুসলমানের কল্যাণগামী হব। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণগামী হবে। আমার দ্বারা অন্য কোনো মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি আমি আমার নিজের জবান থেকে অন্য মুসলমানকে হেফাজত রাখবো। কি থেকে? সবচাইতে মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের অকল্যাণ হয় সবচাইতে বেশি যেই অঙ্গের মাধ্যমে, সেটা হচ্ছে মানুষের জবান। মানুষের কি? জবান। আমরা তো অন্যের অকল্যাণগামী হই, অন্যের প্রতি অন্যের আমানতের খেয়ানত করি, আমরা নিজেও এটা বুঝি না নাকি? আমরা নিজেও বুঝি। আমরা করি সমালোচনা করে আবার বলি কি যে গীবত করা তো ঠিক না, এই কয়ে আবার গীবত করি নাকি? করি কি করি না? অন্যের সমালোচনা করি না আমরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা অন্য মুসলমানের ব্যাপারে কোনো সমালোচনা করিও না। কি করিও না? অধিক ধারণা করিও না।
অন্য মুসলমানের অধিক ধারণা থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, কারণ অনেক সময় অধিক ধারণা তোমাদের ক্ষতি। অধিক ধারণা কি? অধিক ধারণা অনেক সময় মিথ্যেও হয়ে যায়। অধিক ধারণা থেকে নিজেদেরকে হেফাজত করো, নিজেকে তুমি বাঁচিয়ে রাখো, কেননা অধিক ধারণা হচ্ছে ক্ষতি। আর তার পশ্চাতে তুমি তার সমালোচনা করিও না। তোমরা কি চাও যে তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাও? বরঞ্চ এটা তুমি কখনোই চাও না। আল্লাহ তাআলা বলেন তাকুল্লাহ, তাহলে তুমি আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করব, কারণ আমি হলাম অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা অন্যের সমালোচনা করতে নিষেধ করছে। সমালোচনা করতে কি করছে? বলে গীবতের মাধ্যমেও আমি অন্যের কল্যাণগামী নয়, বরঞ্চ অকল্যাণগামী হলাম। এজন্য আমরা এক মুসলমান আরেক মুসলমানের কি হব? পরস্পরের কি হব? কল্যাণগামী হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কল্যাণগামীর গুণ এত পছন্দের, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরা নাজিলের মধ্যে একটা সূরা আল্লাহ পিপিলিকার নামে নাজিল করছে। কার নামে? কার নামে নাজিল করছে? পিপিলিকা, সূরাতুন নাহল। পিপিলিকার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পিপিলিকার নামে সূরা নাজিল করলেন? বলে পিপিলিকার দাম কেন আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে দিয়ে বাড়ালেন? বলে পিপিলিকার দল যাচ্ছিল পথ দিয়ে, হঠাৎ করে ওই রাস্তা দিয়ে হযরতে সুলাইমান, পয়গম্বর সুলাইমান তার দল সৈন্য নিয়ে আসতেছিল। এই পিপিলিকার সর্দার ছিল। পিপিলিকার সর্দার যখন বুঝতে পেরেছে এই রাস্তা দিয়ে সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, যখন বাহিনী নিয়ে আসবে তার বাহিনীর ঘোড়ার খুঁড়ের তলে আমার পিপিলিকার দল পড়লে পিষ্ট হয়ে যাবে। এই যে তার আরেক পিপিলিকা ভাইয়ের দরদ তার মধ্যে পাওয়া গেছে, কল্যাণ তার মধ্যে পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে এই পিপিলিকার সর্দার বলে উঠল উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা তোমরা গর্তে ঢুকে পড়ো, তোমরা যার যার নিরাপদে ঢুকে পড়ো, কেননা এই রাস্তা দিয়ে যদি তুমি চলতে থাকো সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বাহিনীর পায়ের তলে পড়ে পিষ্ট হয়ে যাবা। এক পিপিলিকার মধ্যে আরেক পিপিলিকার দরদ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এক পিপিলিকার মধ্যে আরেক পিপিলিকার দরদ পাওয়া গেছে। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে পিপিলিকার নামে একটা সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত তার আলোচনা দুনিয়াতে চালু রেখেছে। আল্লাহ তাআলার কাছে অন্যের ভালাই চাওয়া, অন্যের কল্যাণগামী হওয়া, এটা আল্লাহ তাআলার কাছে কতটা পছন্দের। আমরা কি কল্যাণগামী? আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ আমরা একে অন্যের কল্যাণগামী? কতটুকু কল্যাণগামী হতে পারছি আমরা? অথচ এটা আমাদের দিলের একটা কি গুণ, আমাদের দিলের সৌন্দর্য একটা। যার দিলের মধ্যে এই সৌন্দর্য বসাইতে পারলো না, যার দিলের ভিতরে এই গুণকে জায়গা দিতে পারলো না, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দামি মানুষ হইতে পারবে না। এজন্য আমরা কি হব? আমরা কি হব? কল্যাণগামীর এই গুণ আমাদের দিলের মধ্যে বসাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে মদিনার এক বাজারে গেছে, মদিনার এক বাজারে গেছে একটা ঘোড়া কিনতে। কি কিনতে? ঘোড়া কিনতে। আরেক সাহাবীর কাছ থেকে ঘোড়া কিনছে, ঘোড়ার দাম হলো 300 দিরহাম।
কত দিরহাম? 300 দিরহাম টাকা দিয়ে ঘোড়া কিনে নিয়ে আসছে। বাড়িতে বিবিকে এনে বলতেছে, বিবি এই দেখো ঘোড়া কিনছি। বলে কয় টাকা দিয়ে কিনছো? বলে 300 দিরহাম দিয়ে কিনছি। বিবি বলে কি বলো, এই ঘোড়া তো তোমার কিনা অনেক জিতার হইছে। কি হইছে? আমরা কোনো কিছু কিনে জিতলে খুব খুশি হই না? দেখায় না। কোরবানির হাটে বোঝা যায়, কোনো হাট নরমাল গেলে বলে গরু সস্তা দামে কিনে এনে বাড়ি খুব গল্প দেয়, 4 লাখ টাকার মাল 2.5 লাখ টাকায় পাইছি নাকি। ওদিক দিয়ে যে লোকের গরু যে সারা বছর পড়ছে, কোনো কারণে হাট নরমাল হওয়ার কারণে তার তো হাতে হারিকেন। সাহাবী বাড়ি এসে বলেন গরু কিনেছি, ঘোড়া কিনেছি 300 দিরহাম দিয়ে। স্ত্রী বলতেছে কি বলো, এই ঘোড়ার দাম তো 300 দিরহাম না, তোমার তো কিনা অনেক লাভ হইছে। এই ঘোড়ার দাম কম পক্ষে 600 দিরহাম। কত দিরহাম? 600 দিরহাম। সাহাবী স্ত্রীকে বলে সত্যি তুমি কি বলছো, এই ঘোড়ার দাম 600 দিরহাম? বলে হ্যাঁ, এর কম না। ঘোড়াটা সঙ্গে সঙ্গে সাহাবী দরওয়াজার কাছে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে বলে ওগো স্ত্রী, সিন্দুক থেকে তাড়াতাড়ি আরো 300 দিরহাম বের করে দাও। বলে কেন? বলে আমার মুসলমান ভাই আমার কাছে বেচতে ভুল করতে পারে, আমি তাকে তো ঠকাইতে পারি না। দাও আরো 300 দিরহাম, তার পাওনা থেকে বুঝাই দিয়ে আসি। সাহাবী চলে গেছে আরো 300 দিরহাম নিয়ে। বলে কি মিয়া তুমি ঘোড়া বেচতে আসো না? কে তোমার বেচতে কইছে? বলে কেন, কি হয়েছে? বলে আমার স্ত্রী সাক্ষ্য দিয়েছে এই ঘোড়ার দাম কম পক্ষে 600 দিরহাম। এই নাও আরো 300 দিরহাম। 300 দিরহাম দিয়ে বাড়ি চলে আসছে। বিকাল বেলায় এই সাহাবী নতুন ঘোড়া নিয়ে মাঠে গেছে ঘোড়া চড়াইতে। আরো বন্ধুরা আরো অনেক ঘোড়া নিয়ে আসছে। সব বন্ধুরা মিলে ঘোড়া চড়াচ্ছে, বন্ধুদের সাথে গল্প করতেছে নিজের ঘোড়া কেমন হলো। করেন এরকম? আমরা একটা গরু কিনলে গল্প করি না কেমন হয়েছে, মানুষটা দেখাই। সহপাঠী যারা আছে তাদেরকে দেখাচ্ছে, এই দেখো আমি ঘোড়া কিনেছি। বলে তোমার ঘোড়া কয় টাকা? আরেকজনকে জিজ্ঞেস করে, বলে আমার ঘোড়া হচ্ছে 800 দিরহাম। তোমার ঘোড়া কত দিরহাম? বলে 700 দিরহাম। তোমারটা কত? বলে 600 দিরহাম। এখন এই সাহাবীকে আরেকজন জিজ্ঞেস করে, মিয়া তোমারটা কত দিরহাম? বলে কত দিরহাম যাইতে পারে? বলে তোমার ঘোড়া আমাদের ঘোড়া সবচাইতে বড় ঘোড়া, তোমার ঘোড়া কম পক্ষে 900 দিরহাম। তোমার ঘোড়া কম পক্ষে 900 দিরহাম। বলে সত্যি কি আমার ঘোড়া 900 দিরহাম? বলে হ্যাঁ তোমার ঘোড়া 900 দিরহাম। সহপাঠীদেরকে বলে ধর আমার ঘোড়ার লাগামটা। বলে কই যাবি? বলে যাই দিনাটা একটু পরিশোধ হয়ে আসি। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে ওগো স্ত্রী, আমার সহপাঠীরা সকলে মিলে সাক্ষ্য দিয়েছে আমার এই ঘোড়ার দাম নাকি 900 দিরহাম। সঙ্গে সঙ্গে আরো 300 দিরহাম বের করে দাও। সিন্দুক থেকে স্ত্রী আরো 300 দিরহাম বের করে দিয়ে সঙ্গে সঙ্গে ওই লোকটা বাজারে গিয়ে ঘোড়াওয়ালাকে বলতেছিল, মিয়া তুমি ঘোড়া বেচতে আসো না, তুমি আমারে কিয়ামতের দিন ধরা খাওয়াবা। বলে কেন? বলে আমার সহপাঠীরা সাক্ষ্য দিয়েছে তোমার ঘোড়ার দাম নাকি 900 দিরহাম। এই নাও আরো 300 দিরহাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা ছিলেন দুনিয়াতে অন্যের কল্যাণগামী। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তাদেরকে উদ্দেশ্য করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে রাসূল, আপনার সাহাবীদের প্রতি আমি খুশি, রাজি, তারাও আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি কারো প্রতি রাজি হয় আর কিছু লাগে? এই রাজিটা কাদের প্রতি ছিল? বলে সাহাবা ইকরামদের প্রতি ছিল রাজি। হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আল্লাহর প্রতি রাজি ছিলেন কিভাবে? আল্লাহর হুকুমের উপরে তারা এত খুশি ছিলেন, আল্লাহর হুকুমের প্রতি তাদের এত সম্মান আর শ্রদ্ধা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রতি এত শ্রদ্ধা তাদের যে দুনিয়াতে তারা আল্লাহ তাআলার কাছে
আল্লাহর প্রতি তারা রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। আমাদেরও ওই গুণ আনা দরকার কিনা? অন্যের কল্যাণগামী আমাদের হওয়া দরকার কিনা? নাকি আমরা অকল্যাণগামী হব? কি হব? আরে কোন রকম পানেতে চুন খুশলেই তো শুরু হয়ে যায় আমাদের অবস্থা, নাকি? আমরা কেউ কারো কল্যাণগামী না, অকল্যাণগামী। এটা বুঝে আসবে কবরে গেলে। কোথায় গেলে? আজ দুনিয়াতে কি আসে না? দুনিয়াতে তো কিছুই বুঝে আসে না। বুঝে আসে নাকি? ওই যে দুই বন্ধু কিতাবের মধ্যে একটা কথা আছে, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফা রসুন বিরিজলিকা আন হিমারু। আরবিতে একটা প্রবাদ আছে। বলে কি প্রবাদ? দুই বন্ধু দূর সফরে যাবে কোনো জায়গায়। এখন কিসে যাবে? যানবাহন কি? একটা ঘোড়া আছে আর একটা গাধা আছে, দুইজনের দুইটা যানবাহন। আরব দেশে এই দুইটাই তখন যানবাহন। এখন দুইজন পরামর্শ করলো, আমরা যে দূর সফরে যাব, আমরা যদি সকালবেলা রওনা হয় এই মরুভূমির পথ দিয়ে বালুর মধ্য দিয়ে যেতে পারবো না। বলে তাহলে কি করা যায়? বলে মাঝরাত্রে রওনা হব। পরামর্শক্রমে দুই বন্ধু দুইটা বহনের উপরে উঠছে, দুইটা জন্তুর উপরে উঠছে। কয়টা জন্তুর উপরে? রাত্রেবেলা কে কোনটার উপরে উঠছে কিছু বুঝতে পারতেছে না। এ ওরে বলে তুই হলো গাধার উপরে উঠছিস, আর ও বলে না আমি ঘোড়ার উপরে, তুই গাধার উপরে উঠছিস। দুজনে ঠেলাঠেলি লাগাইছে। কি লাগাইছে? এ ওরে বলে তুই গাধার উপরে, ওরে বলে তুই গাধার উপরে। এইভাবে তারা ঝগড়া শুরু করে দিয়েছে। তৃতীয় পক্ষ একজন এসে বলতেছে, ও ভাই, তোমরা যদি এইখানে ঝগড়া শুরু করো তাহলে ভোর হয়ে যাবে, গন্তব্যে তোমরা পৌঁছাইতে পারবা না। সুতরাং যে যেটার উপর উঠছো তোমরা এই অবস্থায় চলা শুরু করো। যখন সূর্য উঠে যাবে, যখন সকালবেলায় সূর্য উঠে যাবে, এমনিতেই স্পষ্ট হয়ে যাবে কে ঘোড়ার উপরে আর কে গাধার উপরে। আমরা দুনিয়াতে চলতেছি বলে স্পষ্ট একদিন হয়ে যাবে কে কিসের উপরে চলতেছি। এজন্য দুনিয়াতে যে কয়েকদিন হায়াত আছে, অন্যের কল্যাণগামী হওয়া। কি হওয়া? অন্যের কল্যাণগামী হওয়া, অকল্যাণগামী কারো না হওয়া। আমার এমন অবস্থায় যেন ইন্তেকাল হয় যে অবস্থায় আমার প্রতি কেউ কষ্ট পাবে না, আমার প্রতি কেউ দুঃখ রাখবে না। আমরা মৌতের সময় যখন ইন্তেকাল হয়ে যায়, সামনে একজন দাঁড়ায় বলি না? বলে ওই বলাটা তো তখন বলা ঠিক না। ওই বলাটা কি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না তারও কোনো কি নাই। ওই বলার চাইতে দামি বলা হচ্ছে দুনিয়াতে আমার আচার আচরণ, চরিত্র, কথাবার্তা সব কিছুর মাধ্যমে আমি অন্যের কল্যাণগামী খায়ের খাওয়া যেন হই। এটাই তো আসল, নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভিতরে যে কলব নামক বস্তু আছে, এই কলবের ভিতরে তুমি খায়ের খায়ের গুণ নিয়ে আসো। তুমি খায়ের খায়ের গুণ আনবা। বলে কেমন খায়ের খায়ের গুণ আনবা? নিজে না খেয়ে হলেও অন্যকে খাওয়াবা। এটা ছিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের গুণ। কখন খাওয়াবা সে কথা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলতেছেন যে তুমি যখন বিপদে থাকো, তখনও যদি কোনো বিপদগ্রস্ত আসে তার প্রতি তুমি কল্যাণগামী হবা। আমরা তো একটু বিপদে পড়ার পরে এরপরে যদি কেউ আসে সাহায্যের জন্য বিরক্ত হই, নাকি? এটা আমাদের স্বভাব না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তারা কেমন, তাদের গুণ ছিল, তাদের চরিত্র কেমন ছিল? বলে কোনো এক যুদ্ধের ময়দানে এক সাহাবীর নেতৃত্বে তার অনেক সঙ্গীরা যুদ্ধ করতেছিল। যুদ্ধ অবস্থায় বেশ কিছু সাহাবী মুমূর্ষ অবস্থায়, বেশ কিছু সাহাবী অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে আছে। ওই অবস্থায় তাদের খুব পানির পিপাসা চলতেছিল, পানির পিপাসা লাগছে। কোনো সাহাবী পানি 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 করে ডাকতেছিল, চিল্লাইতেছিল। হঠাৎ করে এর মধ্যে এক সাহাবী পানির একটা মশক নিয়ে কাছে গেছে।
যাওয়ার পরে এক সাহাবীকে বলতেছে, তুমি খুব পানির পিপাসায় ভুগতেছো, নাও পানি খাও। সে যখন পানি গালের কাছে দিতে যাচ্ছিল, দেখে তার পাশে আরেক ভাই পানি পানি করে চিল্লাচ্ছে। সে বলে, ভাই আমার চাইতে ওই ভাইয়ের পানির বেশি জরুরি, যাও ওর কাছে। পানি তার কাছে দিয়ে দিয়েছে। সে যখন আবার পানি খেতে যাচ্ছিল, পাশ থেকে আরেকজন পানি পানি করে চিল্লাইতেছিল। সে বলে, ভাই আমার থেকে তার পানি জরুরি। এভাবে করতে করতে প্রথম জনের কাছে আবার পানি আসছে। আসার পরে দেখে প্রথম জনের ইন্তেকাল হয়ে গেছে, দ্বিতীয় জনেরও ইন্তেকাল হয়ে গেছে, তৃতীয় জনেরও ইন্তেকাল হয়ে গেছে। এক সাহাবী আরেক সাহাবীর প্রতি কতটা কল্যাণগামী ছিল, কতটা ভালাই চাইতো একজন আরেকজনের। আমরা কি আমাদের প্রতি কল্যাণগামী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীর মধ্যে এক ক্ষুধার্ত লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবগ্রস্ত, আমার ক্ষুধা লাগছে, খুব পেটে ক্ষুধা, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিবিদের ঘরে একটু খবর পৌঁছালেন, খাবার আছে কিনা। ঘর থেকে খবর আসলো, বিবিদের ঘরে কোনো খাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার এই ক্ষুধার্ত মেহমানকে যদি তোমরা আজকে কেউ মেহমানদারি করাতে পারো, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাবে। এক আনসার সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেন, আমি এর মেহমানদারির ব্যবস্থা করব। আনসার সাহাবী মেহমানকে তার বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে তার বিবিকে বলতেছিল যে, বিবি ঘরে কি কোনো খানা আছে? আল্লাহর নবীর মেহমান নিয়ে আসছি। বিবি বলতেছে, ওগো আমার স্বামী, আল্লাহর কসম করে বলি, ঘরে শুধু বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। কাদের খাবার? বাচ্চাদের খাবার। বাচ্চাদের খাবার ছাড়া ঘরে আর কোনো খাবার নাই। স্বামী বলতেছে, বাচ্চাদেরকে না খাওয়িয়ে ঘুম পড়ায় দাও। আল্লাহ রসুলের মেহমান আসছে, মেহমানকে নিয়ে আমি খানা খেতে বসি। স্ত্রী বলতেছে, ওগো স্বামী, দুইজনের খানা তো হবে না, কোনোভাবে একজনের খানা হইতে পারে। দুইজনে পরামর্শ করলো, দুজনেই খেতে বসবো। স্ত্রীকে বলতেছে, যখন খানা খাইতে বসবো, তুমি কায়দা করে একটু বাতিটা নিবেই দিবা। কি নিবেই দিবা? বাতিটা নিবেই দিবা, আর অন্ধকারেই আমি আমার মেহমানকে খানা খাওয়াই দেব। অন্ধকারে কি করে দেব? কাজ করে দেব। ঠিক তেমনি ভাবে খানা খেতে দিল। খানা তো আছে একজনের খানা। বিবি সুন্দর করে কায়দা করে বাতিটা নিভেই দিয়েছে, গ্যাস লাইটার খুঁজে পাচ্ছে না। ওদিক দিয়ে অন্ধকারের মধ্যেই আল্লাহ রসুলের মেহমানকে খানা খাওয়াই দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মেহমানের ব্যাপারে বলছেন যে, এই মেহমানদারি করাইতে পারবে, তার প্রতি তো আল্লাহ খুশি হবেন। আল্লাহর খুশির জন্য শিশুদেরকে ঘুম পড়ায়, নিজে না খেয়ে বাতি নিভাই দিয়ে অন্ধকারের অভিনয় করে মেহমানকে খানা খাওয়াই দিছে। কিসের জন্য? কার জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য। আমাদের বাড়িতে মেহমান গেলেও তোমরা খুশি হই নাকি? খুশি হই না? মেহমান গেলে তো খুশি হই, তা যদি খাবারের সময় যায়, মুখ দিয়ে বেরোই যায়, আসার সময় পেলে না, খাওয়ার সময় ছিল। বর্তমানে তো মেহমানদারি বাদ হয়ে গেছে, মেহমানদারি ঘর থেকে উঠে গেছে, নাকি এক সময় চালু ছিল না? অথচ মেহমানদারি কত দামি। হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
তার সন্তান হজরতে ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পিতা ইব্রাহিমকে বলতেছে, আব্বা সব নবী তো নবী, আল্লাহ তাআলা দুনিয়াতে তো এত নবী পাঠালো, কোন নবীকে আল্লাহ খলিল বলে ডাক দেন নেই। কি বলে ডাক দেন নেই? খলিল মানে কি? খলিল অর্থ আল্লাহর বন্ধু। খলিল কি? আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে খলিল বলে ডাক দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে তার বন্ধু বলে ডাক দিয়েছেন। ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলে, কেন আপনাকে খলিল বললাম? হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলেন, কি জন্য আল্লাহ খলিল বলেছে তা তো জানি না, তবে আমার মন বলে আমার মধ্যে 3টা গুণ আছে, যেই 3টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বন্ধু বলে ঘোষণা দিয়েছে। বলে তার মধ্যে একটা গুণ ছিল, হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কোনোদিনও মেহমান ছাড়া খানা খান নেই। হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কোনোদিনও মেহমান ছাড়া খানা খাননি, কোনোদিনও খাননি। একবার হঠাৎ করে 3 দিন যাবৎ মেহমান আসে না। কয়দিন? তিনি মেহমান পান না। 3 দিন যাবৎ মেহমান আসে না, আর 3 দিন হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম অনাহারে রয়েছে, তিনিও খান না, এদিক দিয়ে মেহমানও খুঁজে পান না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে বলে, ওগো জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম তো মেহমান না পাওয়ার কারণে দুর্বল হয়ে যাচ্ছে, তুমি যাও হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাছে, তার বাড়িতে তুমি মেহমান হয়ে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের বাড়িতে হযরতে জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মানুষের বেশ ধরে তিনি সহ আরো 10 জন, মোট 11 জন ফেরেশতা তিনার বাড়িতে মেহমান হয়ে আসছে। ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তো 3 দিনের ক্ষুধার্ত, মেহমান পায়ে খুশি, সঙ্গে সঙ্গে বাছুর একটা জব করছে। স্ত্রীকে বলতেছে তাড়াতাড়ি রান্না করো। বলে বাছুরকে রান্না করা হলো, ভুনা করা হলো। সামনে যখন মেহমানদের সামনে দেওয়া হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামও খেতে বসছে, কিন্তু তিনি তো 3 দিনের কি ক্ষুধার্ত, তার পেটে 3 দিনের ক্ষুধা। মেহমানরা কি খালো কি খালো না এদিক তার কি নাই, কোনো খেয়াল নাই, খাবার পাইছে তো খাওয়া শুরু করছে। এমন খাওয়া খাচ্ছে এক পর্যায়ে তিনার পেট প্রায় ভরার দিকে কাছাকাছি। পর্দার আড়াল থেকে হযরতে সারা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তিনি বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো একা একা খাচ্ছেন, মেহমানরা যে কেন খানা খান না একটু খেয়াল করছেন কিনা? মেহমানরা তো খানা না খেয়ে বসে আছে, আপনি একা খানা পেয়েছেন আর খানা খাচ্ছেন। ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম খেয়াল করে দেখে আসলে মেহমানরা খানা খান না। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোনো সমস্যা কিনা, খানা খাচ্ছেন না কেন? হযরতে জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তিনি বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি যে মেহমান ছাড়া খানা খান না, 3 দিন যাবত আপনি অনাহারে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছিল, পরীক্ষা করতেছিল, আসলে আপনি কি মেহমান ছাড়া সত্যিই খানা খান কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে, আমরা তো দুনিয়ার কোনো মানুষ নই। আমি হলাম হযরতে জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আমার সঙ্গে যারা আছে এরা আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। সুতরাং ফেরেশতারা তো দুনিয়ার কোনো খাবার খান না। আপনি যে না খেয়ে আছেন, আল্লাহ তাআলার কাছে এই মেহমান ছাড়া খানা না খাওয়া এটা এত পছন্দের। আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমাদের ফেরেশতাদেরকে হুকুম করেছেন আমরা যেন আপনার মেহমান হয়ে যাই। এদের মেহমানদারি আল্লাহ তাআলার কাছে কি মৌতের সময় বলে গেছে। খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মৌতের সময় কি বলে আল্লাহ রে, আল্লাহ দুনিয়াতে আমি যতদিন হাত পেয়েছি মেহমান ছাড়া তো কোনোদিনও খানা খাই নেই,
কিন্তু আমার মনের একটা ইচ্ছা, মনের একটা আবদার, খুব আকাঙ্ক্ষা। বলে কি আকাঙ্ক্ষা? বলে আমি মৌতের পরে দুনিয়াতে যত মানুষ আসবে সকলেই যেন আমার মেহমান হতে পারে। সকলে কি হইতে পারে? আমি সকলের মেহমানদারি করাইতে চাই। বলে কিভাবে? আল্লাহর কাছে এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মুঠ নুন দিলেন। কি দিলেন? কি দিলেন? নুন। এক মুঠ নুন দিয়ে পাঠালেন আর বললেন এই নুনটা তুমি সাগরের মধ্যে নিক্ষেপ করো, নদীর মধ্যে নিক্ষেপ করো। বলে আল্লাহ মারলে কি হবে? বলে এই নুন কিয়ামত পর্যন্ত থাকবে। কিতাবের মধ্যে লেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নুন দেওয়ার আগে দুনিয়াতে কোনো লবণ ছিল না। কি ছিল না? বলে ওই তখন নুন আসলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুঠ নুন আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যারাই এই নুন খাবে সকলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান হয়ে যাবে। আমরাও কি কার মেহমান? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির এই গুণ ছিল। আল্লাহ তাআলা তাকে জন্য খলিল বলে ডাক দিয়েছেন। আমাদের মধ্যে কি এই গুণ আনা দরকার কিনা? দরকার কিনা? সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী অন্ধকারে তো কামটা সেরে দিয়েছে, মনে আছে নাকি? অন্ধকার সারছে, অন্ধকারের মধ্যে কাজ সেরে দিয়েছে, অন্ধকারের মধ্যে মেহমানকে তো খাওয়া দিল। আল্লাহ বলে তোর এই অন্ধকারের গুণ আমার কাছে এত পছন্দের হয়েছে, আমি এত পছন্দ করেছি, এই অন্ধকারের কামটা আমি গোপন রাখতে চাই না। বলে ওই অন্ধকারের কামটা আমি ওপেন করে দেব। সুবহানাল্লাহ বলেন। বলে কেমনে ওপেন করে দেব? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলে আমার সাহাবী তো নিজে না খেয়ে অন্যরে খাওয়াইছে। আল্লাহ তাআলা এই ঘটনা কুরআনে কারীমের মধ্যে দিয়ে কিয়ামত পর্যন্ত এই সাহাবীর আলোচনা দুনিয়াতে রেখেছে। আমাদের মধ্যে ওই গুণ আনা দরকার কিনা? আমাদের মধ্যে অন্যের ভালাই, অন্যের কল্যাণগামী হব আমরা। আমার থেকে কেউ অকল্যাণগামী হবে না। পারবো না সবাই ইনশাল্লাহ? এই গুণটা আমাদের মধ্যে কি আনা দরকার কি দরকার না? এই গুণটা যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে এই কল্যাণগামীর গুণ না আছে, আমাদের মধ্যে যতদিন পর্যন্ত এই অকল্যাণগামী গুণ থেকে যাবে অতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দামি হইতে পারবো না। সাউন্ড বাড়াই দাও। এজন্য আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে চেহারা দিয়ে দামি হওয়া যাবে না। চেহারা দিয়ে যদি দামি হইতো তাহলে তো আবু জেহেল দামি হয়ে যেত। আবু জেহেলের তো দারুণ চেহারা ছিল। হাদিসের মধ্যে আসছে ওই জামানায় যদি 3 জন ব্যক্তি স্কয়ার ব্যক্তি বের করা হতো তার মধ্যে একজন ছিল আবু জেহেল। অথচ সেই জামানায় এক কালো একটা মানুষ বিলালে হাবশি, বলে তার চেহারার কোনো ভঙ্গি ছিল না। আফ্রিকার মানুষ ছিল, ঠোঁট ছিল মোটা, নাক ছিল লম্বা, কালো কুচকুচে এক মানুষ ছিল। এই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়েছে কিভাবে? বলে তার ভিতরের ওই গোস্তের টুকরাকে কিছু এমন গুণ, এমন এক আখলাকের চরিত্র দিয়ে ভরছে, আল্লাহ তাআলার কাছে কালো মানুষটাও দামি হয়ে গেছে। যেন আমাদের ভিতরে ওই গুণ আনা দরকার কিনা? আমরা এক মুসলমান আরেক মুসলমানের কোনোভাবে ক্ষতি হোক এটা আমরা কোনোভাবেই কিনা চাইব না। যখন আমাদের ভিতরে এই আখলাক চলে আসবে, এই চরিত্র চলে আসবে, এই কল্যাণগামীর গুণ চলে আসবে, মানুষের ভালাই চাওয়ার গুণ চলে আসবে, তখন আমাদের মধ্যে শান্তি চলে আসবে। কি চলে আসবে? এক সময় বাগদাদকে বলা হতো, তাবেঈনদের জামানায় বাগদাদকে বলা হতো মদিনাতুল ইলমি ওয়াল আমল। এলেম এবং আমলের শহর হচ্ছে বাগদাদ। বাগদাদকে কি বলা হতো? এলেম এবং আমলের শহর বলা হতো বাগদাদকে।
ইহুদিরা চিন্তা করলো কি ব্যাপার, এত দ্রুত অল্প সময়ের মধ্যে বাগদাদে ইসলামের পতাকা এত তাড়াতাড়ি উড্ডীন হয়ে গেল, ইসলাম এত তাড়াতাড়ি ছড়ালো, তাদের ভিতরে শান্তি চলে আসলো, সুশৃঙ্খল চলে আসলো, মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার এত রহমত আসতে লাগলো। এর কারণ কি? বলে এই কারণ উদ্ঘাটন করা দরকার। ওই পশ্চিমা থেকে এক ইহুদিকে বাগদাদে পাঠানো হলো এই কারণ বের করার জন্য। পাইদল সফর করে অনেক দূর থেকে এক ইহুদি এই বাগদাদে এসে পৌঁছেছে। আস্তে আস্তে তার সন্ধ্যা লেগে গেছে, কোনো এক মেহমানখানায় তিনি রাত্র কাটাবেন। এখন তিনার কাছে কোনো সামান নাই, কি করবে? পাশে এক বাজারে চলে গেছে। রাত্রেবেলা এক বাজারে গিয়ে তার কিছু সামান প্রয়োজন, রাত্রেবেলা সে ঘুমাবে, একটা মশারি দরকার, একটা বালিশ দরকার, কিছু খানা পিনা দরকার, এভাবে কিছু সামান তার প্রয়োজন। এই সামান কেনার জন্য একটা দোকানে গেছে। দোকানদারকে জিজ্ঞেস করতেছে, ভাই তোমার কাছে কি এই মালগুলো আছে কিনা? দোকানদার লিস্ট দেখে বলে, হ্যাঁ ভাই সব মাল আমার কাছে আছে। তো ভাই দেন আমার এই মালগুলা, ন্যায্য মূল্যে দামাদামি ছাড়াই আমাকে এই মালগুলা দেন। দোকানদার বলতেছে, ভাই আমার কাছে মাল ঠিকই আছে, কিন্তু আমি আপনার কাছে বেচতে পারবো না। আমার সামনে ওই যে আর একটা দোকান, আমি একটু ইশারা দিয়ে দিচ্ছি, আপনাকে ন্যায্য দামে এসে এই মালগুলো বিক্রি করবে আপনার কাছে, যান আপনি ওই দোকানে চলে যান। ইহুদি তার কথা মতো ওই পাশের দোকানে, সামনের দোকানে চলে গেল। এই দোকানদার ইশারা দিয়ে দেছে, মালগুলো দিয়ে দে। ঠিক ন্যায্য মূল্যে অল্প দামে তার প্রয়োজনীয় মালগুলো সে ওই দোকান থেকে ক্রয় করলো। এখন এই ইহুদির মনের মধ্যে একটা ঘাপলা বাজছে, কি ব্যাপার, ওনার কাছে তো এই মালগুলো ছিল, কিন্তু সে আমার মালগুলো দিল না কেন? ইহুদি দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই বাগদাদ এলেম এবং আমলের শহর, এটা উদ্ঘাটনের জন্যই বাগদাদে আমি পাইদল সফর করে এসেছি, কিন্তু তোমার কাছে তো ভাই এই মালগুলো ছিল, তুমি তো ইচ্ছা করলে এই মালগুলো আমার কাছে বিক্রি করতে পারতে, কেন তুমি আমাকে এই মালগুলো দিলা না? দোকানদার বলতেছিল, ভাই এই বাজারে আমরা এই দুই দোকানদার ব্যবসা করি, কিন্তু আজকে আমি সারাদিন অনেক বেচা কিনা করেছি, আমি যেই পরিমাণের বেচা কিনা করেছি তাতে আমার সংসার চলার জন্য যথেষ্ট হয়েছে, কিন্তু আমি খেয়াল করে দেখেছি আমার সামনের এই ভাই সে আজ তেমন কোনো বেচা কিনা করতে পারে নাই, সেও মুসলমান আমিও মুসলমান, তাই এই দিনের শেষ ভাগে এসে আমার ওই মুসলমান ভাইয়ের কাছে তোমাকে পাঠায়া মুসলমান ভাইয়ের কিছু বেচা কিনা করা, তাকেও কিছু লাভবান করালাম। এর নাম হচ্ছে খায়ের খাহি। এর নাম কি? এর নাম খায়ের খাহি। ইহুদি বলতেছিল, আর আমার চেক করার দরকার নাই, আর কোনো তথ্য আমার উদ্ঘাটনের দরকার নাই। বলে হাড়িতে যখন ভাত হয় সব ভাত চিবে দেখা লাগে না, একটা ভাত চিবে দেখলেই বোঝা যায় সব হাড়ির ভাতের কি অবস্থা। বলে বাগদাদের আর কিছু দেখার প্রয়োজন নাই, একটা মুসলমানকে এক মুসলমানের চরিত্র দেখে বুঝে ফেলেছি বাগদাদ কেন এত তাড়াতাড়ি ইসলামে সয়লাভ হয়ে গেছে। ইহুদি বলতেছিল, ভাই এটাই যদি তোমার ইসলামের শিক্ষা হয়, এটাই যদি তোমার নবীর শিক্ষা হয়, তাহলে তুমি আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। বলে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ হলো মুসলমানের চরিত্র। আমাদের মধ্যে কি সেই চরিত্র আছে? আমরা কি একজন আরেকজনের কল্যাণগামী নাকি অকল্যাণগামী? এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার যত গোস্ত আছে, যত হাড্ডি আছে, যত রক্ত আছে, এগুলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে দামি কলব নামক এই বস্তু, এই গোস্তের টুকরা, কলব নামক এই গোস্তের টুকরা আল্লাহর কি?
আল্লাহর কাছে দামি। এই গোস্তের টুকরা পরিষ্কার তো পুরো বডি পরিষ্কার। এই গোস্তের টুকরাটা অপরিষ্কার, পুরো বডি কি অপরিষ্কার। আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামে একটা সূরাও নাজিল করেছেন, সূরাতুল লুকমান। এই হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে জ্ঞান দান করেছিলেন। কি দান করেছিলেন? হিকমাহ দান করেছিলেন, হিকমত দান করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে নবুয়তি সাধেন নাই, শুধুমাত্র এই লোকের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তার সামনে দুই জিনিসটা রাখছিলেন, বলছিলেন হে লুকমান, তোমার সামনে হিকমত রাখলাম, তোমার সামনে নবুয়তও রাখলাম, যেটা ইচ্ছা তুমি নাও। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিকমতকে গ্রহণ করছিলেন, তিনি জ্ঞানী ছিলেন। কি ছিলেন? বলে তিনি জ্ঞানী ছিলেন। তিনি এক মালিকের গোলাম ছিলেন। কি ছিলেন? সারাদিন বকরি চড়াইতো, আর সন্ধ্যা লাগলে সন্ধ্যার সময় কোরআন এবং হাদিস থেকে তার যে কিতাব ছিল এই কিতাব থেকে তিনি ইসলাম প্রচার করতেন। সারাদিন বকরি চড়াতেন, সন্ধ্যা থেকে নিয়ে যখন তিনি আলোচনা শুরু করতেন সামনে একটাও লোক থাকতো না, কিন্তু আলোচনার সাক্ষাৎ পরে দেখা যেত হাজার হাজার লোক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তিনার আলোচনা শুনতেছে। তিনি ছিলেন জ্ঞানী। তিনার এই জ্ঞান চেক করার জন্য, কি জ্ঞান তার মধ্যে হয়েছে এটা পরীক্ষার জন্য তিনার মালিক তিনাকে বলতেছিল যে লুকমান, শুনি তো তুমি অনেক জ্ঞানী, তো তোমার জ্ঞানের একটা পরীক্ষা নেই। কি পরীক্ষা? তোমাকে একটা বকরি দেব, আমি একটা বকরি তোমাকে দেব, এই বকরিটা বাড়িতে তুমি জবাই করবা। জবাই করার পরে এই বকরি থেকে 2 টুকরা গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসবা। কয় টুকরা? বলে কোন 2 টুকরা? বলে এই বকরির সবচাইতে দামি যেই গোস্তের টুকরাটা, এই গোস্তের টুকরা তুমি আমার কাছে নিয়ে আসবা। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরিকে জবাই করলেন। বকরিকে জবাই করার পরে এই বকরি থেকে 2 টুকরা গোস্তের টুকরা নির্ধারণ, দামি 2 টুকরা গোস্তের টুকরা নির্ধারণ করলেন। কোন 2 টুকরা? বলে জিহ্বা আর হৃৎপিণ্ড। জিহ্বা আর হৃৎপিণ্ড, এই 2 গোস্তের টুকরা নির্বাচন করে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে নিয়ে আসলেন। মালিক বলে এই 2 টুকরো তো দামি। বলে হ্যাঁ দামি। বলে তোমার আরেকটা পরীক্ষা। কি পরীক্ষা? বলে আরেকটা বকরি তুমি নিয়ে যাও আজকে, এই বকরি নিয়ে সবচাইতে নিকৃষ্ট 2 টুকরো গোস্তের টুকরা নিয়ে আসবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বকরির 2 টুকরা গোস্তের টুকরা নির্বাচন করলেন, নিকৃষ্ট 2 টুকরা গোস্ত। এই 2 টুকরাও হৃৎপিণ্ড এবং জিহ্বা, এই 2 টুকরা মালিকের কাছে আনলেন। মালিক দেখে বলতেছে যে তোমার তো জ্ঞানী মনে করছিলাম, ভাবছিলাম তুমি অনেক কি জ্ঞানী, আসলে তো তুমি কোনো জ্ঞানী না। বলে কে? বলে যেই 2 টুকরা গোস্তের টুকরা সবচাইতে দামি হয়, ওই 2 টুকরা আবার কিভাবে নিকৃষ্ট হয়? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে 2 টুকরা গোস্তের টুকরা দিয়েছেন, এই 2 গোস্তের টুকরা যদি, গোস্তের 2 টুকরার যদি সৎ ব্যবহার আমার কাছ থেকে হয়ে থাকে, যদি ওই গোস্তের 2 টুকরার মধ্যে ব্যবহার সৎ হয়, তাহলে এই 2 গোস্তের টুকরা আল্লাহ তাআলার কাছে দামি। আর যদি সৎ ব্যবহার এই 2 গোস্তের টুকরা থেকে না হয়, এই 2 গোস্তের টুকরা আল্লাহর কাছে বেদামি। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা
ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরা যদি পরিষ্কার হয়ে যায়, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব কিছু পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর যদি না এই গোস্তের টুকরাটা পরিষ্কার না হয়, তো ওই মানুষ আল্লাহ তাআলার কাছে অপবিত্র। সেই গোস্তের টুকরা কি? রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব। ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। গোস্তের টুকরার নাম কি? কলব। মানুষের মৌতের পরে, মানুষ মারা গেলে আমরা সুন্দর প্যাকিং করি কি করি না? কত সুন্দর প্যাকেট দেই। হ্যাঁ, কাপড় কোনটা লাগবে? খুব দামি কাপড় লাগবে। কি লাগবে? খুব বড় লোকের কোনো পিতা মারা গেছে, মা মারা গেছে, বলে তাকে কি করবে? কাফন দাফন দিবে। তো কোন কাপড় দিয়ে দেব? বলে সবচাইতে দামি যে কাপড়, ওই কাপড় দিয়ে কি হবে? আমাদের পরিষ্কার করা দরকার। কি করা দরকার? যতদিন না পর্যন্ত আমার নিজের কলবের ভিতরের থেকে, ওই নিজের কলবের ভিতরের থেকে আমি আমার গুনাহকে সরাইতে না পারবো, অপবিত্রতা সরাইতে না পারবো, অপরিচ্ছন্ন থেকে যাবে আমার কলব, অতদিন পর্যন্ত আল্লাহর কাছে আমি দামি হইতে পারবো না। আল্লাহর কাছে দামি হইতে হলে কি করা লাগবে? নাকি সামনের কাতারে নামাজ পড়তে হবি? নাকি নামাজ পড়তে হবি? সামনের কাতারে নামাজ পড়ে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, টুপি পাগড়ি পড়েও যদি নিজের কল্পে যদি পরিষ্কার না করতে পারি, নিজের আত্মাকে যদি পরিষ্কার না করতে পারি, নিজের আত্মাকে যদি পরিচ্ছন্ন করতে না পারি, আসমানের মালিকের কাছে আমার 4 পয়সারও দাম হবে না। আসমানের মালিকের কাছে আমার নিজেকে দামি বানাইতে হলে আমার নিজের এই কলব নামক এই গোস্তের টুকরাকে পরিষ্কার করতে হবে। এই কলব নামক এই গোস্তের টুকরা থেকে গীবতকে সরাইতে হবে, সমালোচনাকে সরাইতে হবে, অহংকারকে সরাইতে হবে, রিয়াকে সরাইতে হবে। আমার এই কলবের ভিতরের থেকে অন্যের ক্ষতি সরাইতে হবে। নিজের বল আছে, নিজের জোর আছে, নিজের ক্ষমতা আছে, ক্ষমতার বলে আজ অন্যের উপরে জুলুম করলাম, বলে জুলুমকে সরাইতে হবে। নাকি কলবের ভিতরে যতদিন পর্যন্ত এই অপবিত্রতা থেকে যাবে, এই গুনাহ থেকে যাবে, এই নোংরামি থেকে যাবে, অন্যের অকল্যাণগামী থেকে যাবে, অতদিন পর্যন্ত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে দামি হওয়া দরকার কিনা? আল্লাহর কাছে দামি হইতে হলে কি করতে হবে? কি করতে হবে? নিজের কল্পকে পরিষ্কার করতে হবে, নিজের কল্পকে পবিত্র করতে হবে, ভালো বানাইতে হবে। এতদিন যেই গুনাহ হয়ে গেছে, এতদিন যেই গুনাহ করে ফেলছি, এই গুনাহের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকো। তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর মুহাব্বত রাখতে পারো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমার প্রতি দয়া করব। কারণ আল্লাহ বলছেন আমি তো রহমান, আমি দয়ালু। আল্লাহ কি বলছেন? আমি রহমান, আমি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে তওবা করলেই আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার রহমানের খাতিরে, তার রহিমের খাতিরে, এই নামগুলোর ওসিলায়, তার দয়া এবং মায়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে জান্নাত দিয়া দেবে। এজন্য আমাদের বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা দরকার। কি করা দরকার?
তওবা করা দরকার, পারবনি তওবা করতে? তওবার সময় তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার তওবা কবুলের জন্য, তোমার তওবা কবুল করার জন্য, তোমাকে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন শেষ আসমানে এসে তোমাকে ডাকতে থাকি আর বলতে থাকি, হে দুনিয়ার গুনাহগার, কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চা, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করে দেব। বলে কে অসুস্থ আছিস, আমি আল্লাহর কাছে শেফা চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শেফা দিয়ে দেব, তোকে সুস্থতা করে দেব, তোকে সুস্থতা দান করব। কে রিজিকের অভাব আছিস, আমার কাছে তুই রিজিক চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রিজিক দান করব। আল্লাহ প্রতিদিন ডাকে। কতদিন ডাকে? প্রতিদিন ডাকে। প্রতিদিন আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মালিক। আমাদের কি? আল্লাহ আমাদের মালিক, আর আমরা হলাম আল্লাহর গুলাম। কি গুলাম? শুধু গুলাম? শুধু গুলামই না, বলে গুলামের বাদশা গুলাম। আল্লাহর কি আমরা? শুধু গুলাম? গুলামের বাদশা গুলাম। আমিও গুলাম আল্লাহর, আমার বাপও গুলাম আল্লাহর, নাকি? আমি আল্লাহ তাআলার গুলাম হই, আর আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার মালিক। বলে গুলাম হয়ে নিজে ঘুমোই থাকি, আর মালিক হয়ে শেষ আসমানে ডাকতে থাকে। গুলাম হয়ে আমি ঘুমায় থাকি, আর মালিক হয়ে আমার মালিক শেষ আসমানে ডাকতে থাকে। বলে কি জন্য ডাকতে থাকে, কি কারণে ডাকতে থাকে? এজন্যই তো ডাকতে থাকে, আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক, আল্লাহ চান না তার কোনো বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাক, আল্লাহ চান না তার কোনো বান্দা এই দিলের মধ্যে কোনো এক গুনাহ নিয়ে, কোনো অহংকার নিয়ে, যাররা পরিমাণের গুনাহ নিয়ে সে কবরে যাক, আল্লাহ এটা চান না। এজন্য আল্লাহ শেষ আসমানে এসে কি করতে থাকেন? তার বান্দাদেরকে ডাকতে থাকেন, তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, তোর কার গুনাহ ক্ষমা করানোর প্রয়োজন, আমার কাছে তুই গুনাহ ক্ষমা চা। বলে নীরবে নিরিবিলি নির্জনে এই অন্ধকারের মধ্যে শেষ রাত্রে গোপনে তুই আমার কাছে ক্ষমা চাবি। কখন? গোপনে। কখন? আল্লাহ তাআলা শেষ রাত্রে তো এজন্যই ডাকেন, বলে সময়টা তখন গোপনের সময়। গোপনীয় কথা গোপনেই কথা বলা দরকার, নাকি? গোপনীয় কথা কখন বলা দরকার? খুব গোপনে, একেবারে নিরিবিলিতে। বান্দা তুই একেবারে নিরিবিলি হয়ে আমি মালিকের কাছে দুই হাত উঠায়া চোখের দুই ফোঁটা পানি ফেলায় আমি মালিকের কাছে তুই বলতে থাকবি, ওগো মালিক, দুনিয়াতে তো অনেক গুনাহ করে ফেলেছি, যেই গুনাহ ক্ষমার অযোগ্য আমি, ওগো মালিক, তোমার রহমতের বিনিময়ে তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ তাআলা বলেন, তোর চোখ থেকে যে পানি বাইর হলো, এই পানি তোর চোখের কুণ্ঠা একেবারে কর্নারে কোনায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা, ও গোলাম, আমি তোর জন্য প্রতিদিন শেষ আসমানে এসে তোকে আমি ডাকতে থাকি আর বলতে থাকি, কার কি প্রয়োজন আমার কাছে চা, আমি তোর প্রয়োজন মিটায়া দেব, আমি তোর গুনাহ থাকলে গুনাহ ক্ষমা করে দেব, তোর যদি রিজিকের অভাব থাকে বলে আমার কাছে রিজিকটা, আমি তোর রিজিকে বরকত দিয়ে দেব। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর আমরা একে অন্যের প্রতি কল্যাণগামী হব। পারবো তো সবাই? আমাদের কলবের ভিতরে এই একটা গুণ, এই গুণকে জায়গা দেব। যতদিন না পর্যন্ত কলবের ভিতরে অন্যের প্রতি কল্যাণগামী না হব, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমি দামি হইতে পারবো না। আল্লাহর কাছে দামি হওয়ার অন্যতম গুণের নাম কি? অন্যের প্রতি কল্যাণগামী হওয়া। রাজি আছি তো সবাই? আমরা অকল্যাণগামী হব না, আমরা কল্যাণগামী হব। আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভালাই চাইব।
পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।